বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ছে বিস্তীর্ণ বনভূমি গাছপালা। গত ২৩ বছরে অন্তত ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে। আগুন লাগার পর কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন বলছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। এখানে আগুন লেগেছে, এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো ৩বার ২বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্নও আছে। তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটি তো কোনোভাবেই কাম্য না। এবং এই প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে, স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগসাজশে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ। আসার পরে কাজ যতদূর পারে করছিলাম, ইফতার পর্যন্ত এখানে ছিলাম, সন্ধ্যা পর্যন্ত। ইফতার শেষে চলে গেছি, আগুন তখন নিয়ন্ত্রণে, পুরো আগুনটা বাউন্ডারি করে আমরা গন্ডির ভিতরে আটকে রাখছি। রাত্রে আমার ফরেস্টের লোকজন ভাইরা কম বেশি কাজ করছে, আগুন সেখানে রাখছে, আগুন বর্ধিত হতে দেয়নি, আগুন বাড়ে নাই। এখন আমরা আমাদের শ্বাসসংখ্যা কিছু রেখে গেছিলাম, সেই সহযোগিতায় তারা কাজ করছে। আমরা সকালে 7টায় আসছি, আইসি আবার দেখছি যে আগুন 75-80% আগুন নিয়ন্ত্রণে, আর যে 20% আছে আমরা ওদের সহযোগিতা দূরে যৌথভাবে কাজ করছি। কলম তেজির ক্যাম্পে আগুন লাগার পরে রবিবার বেলা ১২টায় গুলিশাখালী টহলফাড়ি এলাকায় নতুন করে আগুন লেগেছে। কোন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা উৎপত্তি করতে খবর পাইছে, পাওয়ার পরে সংশ্লিষ্ট এসওকে জানিয়েছে, অর্থাৎ দানসাগর স্টেশনের স্টেশন অফিসারকে জানিয়েছে। ওনারা সিপিজি, বিটিআরটি সহ ওনারা এসেছে। আসার পরে ওনারা চেষ্টা করেছে প্রথমে ফায়ার লাইন করার জন্য। ইতিমধ্যে আমরাও চলে আসছি। পরে ফায়ার লাইন, আমরা চতুর্দিকে ফায়ার লাইন করছি। ফায়ার লাইন করার মাধ্যমে আমরা আগুনকে আইসোলেট করছি যাতে আগুন চতুর্দিকে স্প্রেড না হয়। তারপরে আমরা আমাদের ফায়ার ফাইটিং মেশিন আছে, আমরা যেহেতু আপনারা জানেন যে জোয়ারভাটার উপরে এইটার জায়গাটা হচ্ছে ভোলা নদী থেকে 3.5 কিলোমিটার দূরে, যার কারণে পানির সোর্সটা কাছে না থাকার কারণে আমরা পানি দিতে সক্ষম হই নাই এবং আমাদের যথেষ্ট পাইপ ছিল না। ইতিমধ্যে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই, ফায়ার ব্রিগেডও আসে, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, বড় চ্যালেঞ্জ ছিল সন্ধ্যা, অন্ধকারে আমরা কাজ করতে পারছিলাম না। তখন ফায়ার ব্রিগেড আসলে আমাদের ওই সময় রাতে কাজ করতে পারে নাই, না করার কারণে পরবর্তীতে ওনাদের কাছ থেকে আমরা পাইপ সংগ্রহ করি। ওনাদের পাইপের সহায়তায় আমাদের পাইপের সাথে সংযুক্ত করে আমরা রাত্রে এই পর্যন্ত পানি আসতে সক্ষম হয়েছে এবং চতুর্দিকে মোটামুটি দিয়েছি। কিছু অংশ আংশিক আমাদের পাইপের স্বল্পতার কারণে রাতে দিতে পারি নাই। যেহেতু দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর বলা গাছ, আসলে এখানে সুন্দরী বা সুন্দরবনের যে স্পেসিস বলতে এইখানে তেমন কোনো কিছুই নাই। এটা হচ্ছে রেজ ল্যান্ড থাকার কারণে বুশ বা এই যে আপনার বলা গাছ, এই বলা গাছের কারণে আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, বা কিছু জায়গায় কিছু হালকা কিছু ধোঁয়া স্মোক হচ্ছে। আমরা আশা করি যে যেহেতু এখন ফায়ার ব্রিগেডও আসছে, ওনাদের সহায়তায় আমরাও আমাদের পাইপ কিছু সংযুক্ত করেছি। ওনাদের সহায়তায় আশা করি যে কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ আগুন নির্মূল করতে সম্ভব হব। সুন্দরবনে আগুনের কারণ ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূলত আপনার বলা বন, মানে কোনো ইম্পর্টেন্ট স্পেসিস নেই এখানে। এটা আসলে আরেকটা বিষয় হলো, এটা হলো রেইজড ল্যান্ড, সুন্দরবনের রেইজড ল্যান্ড। এখানে মানে ইনান্ডেশন হয় না। আপনারা জানেন সুন্দরবনের পুরা সুন্দরবন জোয়ার ভাটার একটা বন। জোয়ারের পানি যদি না উঠে এই 6 মাস আমাদের এটা একটা রিস্কি পিরিয়ড, বিশেষ করে মার্চ থেকে মে পর্যন্ত, বৃষ্টির আগ পর্যন্ত। আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে এবং ইনশাল্লাহ আশা করি আজকের দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। তরিকুল ইসলাম, দৃষ্টি 24।